হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে কাদের থেকে তোমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, কোন মানুষগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট করা উচিত, কোন মানুষগুলো থেকে নিজেকে বাঁচানো উচিত, সাবধান হয়ে যাওয়া উচিত, কোন মানুষগুলি তোমার ক্ষতি করতে পারে বা তোমার সাথে সে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে। আমি আজকের এটার ওপরেই রিডিং করব যে কাদের থেকে তোমাদের দূরত্ব মেনটেন করা উচিত, কোন সেই ব্যক্তি, কোন সেই এনার্জি যারা আগামীতে তোমাদের ক্ষতি করতে পারে। ওকে, চলো, কোন সেই এনার্জি আগামীতে যারা আমার ভিউয়ার্সদের ক্ষতি করতে পারে? কে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে আমার ভিউয়ার্সদের ওপর? কে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে আমার ভিউয়ার্সদের ওপরে? কে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে আমার ভিউয়ার্সদের ওপরে? কে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে আমার ভিউয়ার্সদের ওপরে? কে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে আমার ভিউয়ার্সদের ওপর? কার থেকে দূরে থাকা উচিত আমার ভিউয়ার্সদের? কোন এনার্জির থেকে দূরে থাকা উচিত আমার ভিউয়ার্সদের? দূরে থাকা উচিত আমার ভিউয়ার্সদের। কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে? কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে? কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে? আচ্ছা, চারটে এনার্জি এসছে, আমি আগে দেখে নেব কি কি এনার্জি এসছে। কিং অফ কাপস, টু অফ ওয়ান্ডস, আচ্ছা, রাশিগত বা লগ্নগত দিক থেকে কর্কট, বৃশ্চিক, মীন এবং মেষ, সিংহ, ধনু এটা এসছে। আচ্ছা, কুম্ভ রাশি এসছে, কুম্ভ রাশির এনার্জি আছে। তো এই রকম রাশিগত দিক থেকে যদি তোমরা কাউকে চেনো, যারা কর্কট, বৃশ্চিক, মীন বা সিংহ, মেষ, সিংহ, ধনু, এরা কিন্তু যদি তোমরা এমন কোনো মানুষকে চেনো এবং কিছু ফিল করছো যে এই মানুষগুলো তোমাদের মনে, তোমাদের চোখে হয়তো ধরা পড়েছে যে এরা তোমার ভালো চায় না, তো হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু ভালো চায় না। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে ক্যারেক্টারটা, প্রথম যে এনার্জিটা, এনার কিন্তু বয়স হয়েছে 40 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে পারেন এই এনার্জিটা। 50 অতটা না হলেও 45-এর মধ্যে হতে পারেন। ম্যাচিওর, কোনো ফাদার ফিগার, এনার সন্তান থাকতে পারে, ইনি কারোর পিতা হতে পারেন। হ্যাঁ, তো এই মানুষটি, যিনি ক্যান্সার, স্করপিও, এখানে কর্কট, বৃশ্চিক, মীনের এনার্জি আসছে, পাইসেসের এনার্জিও আছে। তো এই এনার্জিটা কিন্তু তোমাদের, ইনি কিন্তু তোমাদের ফাদার ইন ল হতে পারেন, বা তোমার কারোর ক্ষেত্রে না, যে মানে রক্তের সম্পর্ক হলেও হয়তো সন্তান এবং পিতা, কিন্তু এমন কিছু ঘটনা, এমন কিছু কথা বা এমন কিছু সিচুয়েশান তৈরি হয়ে যায় না, যে একে অপরের শত্রু, মানে একে অপরের সাথে শত্রুর মতো ব্যবহার করতে থাকে। তো এটাও লিখিতই থাকে, তার জন্যই তো হয়তো তিনি করেন। কিন্তু এখানে আমি সেরকমও কিছু দেখতে পাচ্ছি যে তোমার পিতা হতে পারে, বা তোমার শ্বশুরমশাই হতে পারে, বা এখানে পিতৃ সম কেউ হতে পারে, বাবা, কাকা, জ্যাঠা, মামা, এরকম কোনো এনার্জি
যার একটু এজ হয়েছে এবং যিনি কারোর সন্তানের পিতা হতে পারেন। তো এরকম কোনো মানুষ তোমাদের প্রতি কিন্তু শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন বর্তমানে। আচ্ছা, এবার যে এনার্জিটা 2 অফ ওয়ান্ডসের যে এনার্জি, এই যে এনার্জিটা, এনার অনেক স্বপ্ন রয়েছে। এনার এজটা 35-এর মধ্যে হবে, 30 থেকে 35 কি বড়জোর 40 এনার যে এজটা হবে। হ্যাঁ, এনার অনেক স্বপ্ন রয়েছে, অনেক কিছু আশা রয়েছে, অনেক কিছু স্বপ্ন ইনি পূরণ করতে চান, হয়তো উনি পারছেন না, বা এটা হতে পারে, আমি কারণগুলো পরে দেখে নেব যে কেন এই মানুষগুলি তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে, বেছে বেছে তোমাদেরকেই কেন তিনি শত্রু ভাবছেন সেটা আমি দেখব। এখন জাস্ট আমি ব্যাখ্যা করছি যে মানুষগুলো কীরকম। তো এনার অনেক দূর, তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অনেক দূরের কথা ভেবে কাজ করেন, মানে একটা পা ফেলেন খুব বিচার বিবেচনা করে, চিন্তা ভাবনা করে ইনি পা ফেলেন। আমি দেখতে পাচ্ছি হুটহাট সিদ্ধান্ত নেন না, ইনি ভাবেন অনেক কিছু কিন্তু করেন খুব কম। উনি নিজের কমফর্ট জোন থেকে বেরোতে ভয় পান, কমফর্ট জোনের মধ্যে দাঁড়িয়ে উনি অনেক কিছু ভাবেন, কিন্তু সেটা ওই কমফর্ট জোনের মধ্যে, মানে ইনি ভাবেন অনেক কিছুই কিন্তু করেন না কোনো কিছুই। এরকম একটা ভাইব্রেশন আমার আসলো, ভেতর থেকে আসলো যে এই মানুষটাকে তোমরা এইভাবে চিনতে পারবে যে ইনি বলেন অনেক কিছুই, ভাবেন অনেক কিছুই, চিন্তাভাবনা অনেক কিছুই, কিন্তু করেন না কিছুই, মানে অ্যাকশন কিছু নেন না, কাজ কিছু করেন না, শুধু ভেবে যান। হ্যাঁ, নিজের কমফর্ট জোন থেকে বেরোতেও তার ভয়, কিন্তু তিনি আবার অনেক বড় হতে চান। তো এরকম কোনো ব্যক্তিত্ব যদি তোমাদের জানা থাকে, এবং হতে পারে তিনি মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্নের মানুষ, তো এই মানুষটি কিন্তু তোমাদের সাথে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে। তিনি পুরুষ হতে পারেন, তিনি নারীও হতে পারেন। এখানে পুরুষের মানে ছবি আছে বলে ভেবো না যে তাকে পুরুষই হতে হবে, তিনি কিন্তু নারীও হতে পারেন, কারণ এটা এনার্জি রিডিং, এগুলো সব এনার্জি, এটা কোনো জেন্ডার বেসিস নয়। ওকে, থার্ড যে এনার্জিটা বেরিয়ে এসছে তোমাদের ফ্রেন্ড সার্কেল। তোমরা যদি কলেজে পড়ছো বা যেখানেই তোমার বন্ধু বান্ধব, এখানে যে কমিউনিটিতে তুমি মেশো সেই কমিউনিটির কেউ হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে। এই মানুষটি কিন্তু তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখেন। ওকে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই হতে পারে কেউ, কেন কি 3 অফ কাপস সেটাকেই ডিনোট করে। ওকে, কারোর ক্ষেত্রে আমার যেটা মানে হঠাৎ করে এলো, কারণ ননদ, সিবলিংস, তোমাদের ভাই বোনেদের মধ্যে কেউ ভাতৃসম বা ভগিনী সম বা ভাতৃ বা ভগ্নী হতে পারে। এটা এই এনার্জিটা আমার কানে এলো, ননদ, ভাগ্নি, এরকম কিছু কিছু কানে আসছে, এগুলোও হতে পারে এই এনার্জিটা, এদের এনার্জি হতে পারে। ননদ এসছিল, ভাগ্নি এসছিল, ভাইপো বা বন্ধুবান্ধব তো বললাম, আর হচ্ছে ভাই বোন, ভাতৃসম, ভগ্নীসম কেউ, কারো ক্ষেত্রে শালি, শালা, শালি, এরাও হতে পারে, এগুলোই চ্যানেল হচ্ছে। তো এই থার্ড এনার্জিটা হচ্ছে এদের এনার্জি, এবং কর্কট, বৃশ্চিক, মীন, হ্যাঁ হতে পারে তারা। আচ্ছা, লাস্ট যে এনার্জিটা এসছে 7 অফ ওয়ান্ডস, ইনি সর্বদা নিজের চারিদিকে একটা বাউন্ডারি সেট করে রাখেন। এটা মেষ, সিংহ, ধনু হতে পারে, মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্ন হতে পারে। ইনি নিজের চারপাশে সবসময় একটা বাউন্ডারি সেট করে রাখেন। ইনি সর্বদা নিজের জন্য লড়াই করেন। আমি 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 তোটাই বেশি, আমি এটা খাই না, আমি এটা করি না, আমি এটা পছন্দ করি না, আমি ওখানে যাই না, আমি 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 এনার 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 মধ্যে খুব আমিত্ব রয়েছে এই মানুষটির মধ্যে, এবং ইনি খুব প্রতিবাদী আমি দেখতে পাচ্ছি, মানে একদম ঝাঁপিয়ে পড়া আর কি। এনার মতের বিরুদ্ধে কেউ কথা বললেই ইনি কিন্তু মানে প্রতিবাদী একটা মেন্টালিটি, ইনি কিন্তু সবসময় রেডি যে আমাকে কেউ এদিক থেকে ওদিক বললে আমি ছেড়ে কথা বলবো না,
এরকম একটা মেন্টালিটি রয়েছে এই এনার্জিটার মধ্যে, যিনি কিন্তু তোমাদের প্রতি, তোমার প্রতি ভালো মনোভাব পোষণ করছেন না আপাতত। উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পছন্দ করেন, নিজের জন্য স্ট্যান্ড নেন, নিজের পছন্দ অপছন্দ সেগুলো নিয়েই উনি ব্যস্ত থাকেন। মোটমাট কথা, ওভারঅল এই যে লাস্ট এনার্জিটা, ইনি নিজেকে ছাড়া কাউকে চেনেন না, নিজেকে ভালোবাসেন, নিজের জন্য স্ট্যান্ড নেন, নিজের খুশি অখুশি, কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটাই ওনার কাছে ইম্পর্টেন্ট। তার জন্য অন্য কারোর যে খারাপ লাগছে, দুঃখ লাগছে বা সমস্যা হচ্ছে, তাতে ওনার বড় একটা কিছু যায় আসে না। তো এরকম একটা এনার্জি, যেটা হতে পারে মেষ, সিংহ, ধনু। বা আরেকটাও কথা বলছি বন্ধুরা, রাশি বা লগ্নতেই যাবে না। রিডিং যখন হচ্ছে এবং যখন তুমি দেখছো রিডিংটা তোমাদের, সবসময় রাশি বা লগ্ন বা বয়স কোনোটাই ম্যাচ না করলেও রিডিংটা কিন্তু তোমাদের। যদি তোমাদের এনার্জি এখানে রেজোনেট করে যায় তাহলেই রিডিংটা তোমাদের। এই যেগুলো আমি এনার্জিগুলো বললাম, এগুলো যদি তোমাদের সাথে কারোর সাথে মিলছে তাহলে রিডিংটা কিন্তু তোমাদের। এবং আমি আরও পরপর কারণ বার করে আনবো যে এরা কেন তোমাদের প্রতি এরকম মনোভাব রাখছে, সেটাও যদি মিলে যায় তাহলেও কিন্তু রিডিংটা তোমাদের। ওকে বন্ধুরা, তো এই চারটে এনার্জি আমি ব্যাখ্যা করে দিলাম। এনারা এইরকম টাইপের আছে। এই 7 অফ ওয়ান্ডস, এই এজটাও এরকম 35-এর মধ্যেই হবে, 30 থেকে 35 কি বড়জোর 40, যেটা আমি ওনার ক্ষেত্রে বলেছিলাম। এই এনার্জিটা এটা হতে পারে। ওকে, তো চলো এবার আমি দেখে নেব যে এই যে চারটে এনার্জি, এই চারটে এনার্জি তোমাদের উপরেই বা কেন শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে। কি এমন কি এমন ঘটেছে যার জন্য তোমাদেরকে শত্রু মনে করছে? কেন তোমাদেরকেই কেন শত্রু ভাবছে? কিং অফ কাপসের এনার্জি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু মনে করছে? কিং অফ কাপসের এনার্জি কেন আমার ভিউয়ার্সকেই শত্রু মনে করছে? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও। কিং অফ কাপসের এনার্জি কেন আমার ভিউয়ার্সকেই শত্রু মনে করছে? কী কারণের জন্য সে আমার ভিউয়ার্সের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও কিসের জন্য সে আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করছে? কী কারণ যার জন্য আমার ভিউয়ার্সদেরকেই সে শত্রু মনে করছে? 2 অফ ওয়ান্ডসের যে এনার্জিটা, ইনি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু মনে করে? 2 অফ ওয়ান্ডসের যে এনার্জিটা, ইনি কেন আমার ভিউয়ার্সদেরকে শত্রু ভাবেন? 2 অফ ওয়ান্ডসের যে এনার্জিটা, ইনি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু ভাবেন? প্লিজ দেখাও। ও একটা পড়ে গেছে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও মামান্য অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও। 3 অফ কাপসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে? 3 অফ কাপসের এনার্জি কেন আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে? 3 অফ কাপসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে? কেন মনে করে? 3 অফ কাপসের এনার্জি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু মনে করে? 7 অফ ওয়ান্ডসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু মনে করে? 7 অফ ওয়ান্ডসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে? কেন মনে করে? 7 অফ ওয়ান্ডসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদেরকেই শত্রু মনে করে? কেন মনে করে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো আমি দেখে নেব কিং অফ কাপস এই এনার্জিটা কেন তোমাদেরকে শত্রু মনে করে। জাস্টিস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস, জাস্টিস এবং নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, হতে পারে এখানে এই যে শত্রু, এখানে আরেকটা জিনিস আমার চ্যানেল হলো জাস্টিস দেখে, হতে পারে যে ইনি তোমার হাজব্যান্ড, ইনি তোমার হাজব্যান্ড। যারা তোমরা দেখছো তোমাদের মধ্যে হয়তো কোর্ট কেস চলছে, ডিভোর্সের কেস চলছে, এরকম হতে পারে। হ্যাঁ,
এবং সেই জন্য উনি তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। বা এটা যদি তোমার হাজব্যান্ড বা এখানে ওয়াইফও হতে পারে, এখানে ওয়াইফের এনার্জিও হতে পারে। কিং মানেই যে তিনি তাকে মানে হাজব্যান্ডই হতে হবে, এটা এই এনার্জিটা ওয়াইফেরও হতে পারে, যে তোমার ওয়াইফের সাথে তোমার ডিভোর্সের কেস চলছে, তো সেই জন্য তিনি তোমার প্রতি শত্রু ভাবাপন্নই মনোভাব রাখছেন, দূরত্ব এসে গেছে। আচ্ছা, এছাড়াও পিতৃপুরুষের সম্পত্তি নিয়ে যদি কোনো ভাগ বাটোয়ারা চলছে, যে পূর্বপুরুষের সম্পত্তি ভাগ হচ্ছে, এটা নিয়ে কোনো এরকম কোনো ফাদার ফিগারের সাথে তোমাদের প্রবলেম চলছে, যদি সেটা হয় তাহলে তিনি কিন্তু তোমাদের প্রতি ভালো মনোভাব পোষণ করছেন না। হ্যাঁ, ভালো মনোভাব তোমাদের মধ্যে এটা হতে পারে যে তোমাদের মধ্যে কোর্ট কেস চলছে, কেন কি জাস্টিসের কার্ড এসছে বলেই বলছি, কোর্ট কেস চলছে। তো ইনি তোমাদের প্রতি কিন্তু ভালো, যার সাথে তোমাদের কোর্ট কেস চলছে, এরকম কেউ যিনি তোমাদের সাথে ভালো মানসিকতা কিন্তু রাখছেন না, শত্রু ভাবাপন্ন মনোভাবই উনি রাখছেন। আচ্ছা, এমন কোনো মানুষ যাকে তোমরা মনে করেছিলে যে তিনি তোমাদেরকে খুব ভালোবাসেন, এটা আরেকটা এনার্জি আমার যেটা আসছে আমি বলছি, তোমরা মনে করেছিলে যে ইনি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু অ্যাকচুয়ালি ইনি তোমাদেরকে ভালোবাসেননি। এনার্জিটা তোমাদের অন্তরে তার প্রতিমূর্তি ছিল যে সে খুব লয়াল, কিন্তু অ্যাকচুয়ালি তার এনার্জিটা অনেকটা ওই ক্যাসানোভা এনার্জির মতো, মানে উনি মাল্টিপল চয়েস রাখেন। তো এই মানুষটি তোমাদের সাথে প্রথমে অনেক ভালো ব্যবহার করলেও তারপরে উনি কিন্তু তোমাদের সাথে ব্যালেন্স করেননি, এবং তোমাদের জীবন থেকে অন্য কারোর প্রতি আকর্ষিত হয়ে তিনি চলে গেছেন। এরকমটাও হতে পারে যে সেই মানুষটা তোমাদের প্রতি বর্তমানে ভালো মানসিকতা রাখেন না, কারোর ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে। তবে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি ওই হাজব্যান্ড বললাম, আর এটা কোনো মানে ফাদার ফিগার হতে পারে কোনো। ওকে, এনার মনে হয় ইনি কেন তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখেন, কারোর ক্ষেত্রে এনার মনে হয় ইনি জাস্টিস পাননি, কারোর ক্ষেত্রে এই মানুষটির মনে হয় যে এনার সাথে তুমি জাস্টিস করোনি, তোমার এনার প্রতি ব্যবহার বা পারস্পরিক সম্পর্কের মধ্যে ব্যালেন্সের অভাব ছিল, তুমি এনার সাথে ভালো ব্যবহার করনি বা ভালো কথা বলনি বা ওনার যেটা প্রয়োজন সেটা ওনাকে প্রোভাইড করনি, এরকম কিছু কিছু এনার্জি বেরিয়ে আসছে। এবং উনি মনে করছেন যে আমার সাথে ব্যালেন্স করেনি, আমার সাথে জাস্টিস করেনি, আমি এর জন্য হয়তো অনেক করেছি, ও আমার জন্য কিছুই করলো না। এরকম ট্রিপিক্যাল কিছু মেন্টালিটি কিন্তু এই মানুষটার মনে আছে, সেই জন্যেই ইনি তোমার সাথে শত্রু ভাবাপন্ন মনোভাব কিন্তু পোষণ করছেন। কেউ তোমাদের সাথে কোর্ট কেসে আসার চিন্তা ভাবনা করছেন, খুব উদ্যমী হচ্ছেন তোমাদের সাথে কোর্ট কেসে আসবো, মানে একটা আইন আদালতের একটা ব্যাপার, আইন আদালতে ওকে জড়িয়ে দেব বা কোর্ট কেস করব, ওর বিরুদ্ধে কোনো মামলা করব, এরকম কোনো চিন্তাভাবনাও কারো ক্ষেত্রে আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে উনি এটাই ভাবছেন যে আমি জাস্টিস পাবো, উনি জাস্টিসের জন্য লড়াই করতে চাইছেন, ওনার মনে হচ্ছে ওনার সাথে জাস্টিস হয়নি, তো জাস্টিসের জন্য উনি লড়াই করতে চাইছেন, এরকম কোনো এনার্জিও হতে পারে এই প্রথম এনার্জিটা। আচ্ছা, এবার আমি দেখব যে 2 of Wands এই এনার্জিটা, যিনি অনেক কিছু ভাবেন কিন্তু করেন না কিছুই, এই মানুষটি কেন তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে। আচ্ছা, এনার জেলাসি রয়েছে, সিম্পলি তোমাদের স্টেবিলিটি এনাকে জেলাস ফিল করায়,
আমি বললাম না যে এনার অনেক স্বপ্ন আছে, দেখো এনার প্রচুর স্বপ্ন আছে, এই পৃথিবীটাকে হাতে ধরে উনি নিজের বারান্দা থেকে দূরে তাকিয়ে আছেন। তো ওনার অনেক দূরের স্বপ্ন যে আমি অনেক কিছু করব, আমি এইটা করব, আমি ওটাও করব, আমি সেটাও করব, আমার জীবনে এটাও হবে ওটাও হবে, এরকম অনেক কিছু স্বপ্ন ইনি দেখেন, কিন্তু কিছু তো করেন না, কাজের কাজ তো কিছু করেন না। কিন্তু তোমরা যথেষ্ট পরিশ্রম করে নিজেকে অলরেডি কিছুটা স্টেবল করে ফেলেছো, তোমাদের মধ্যে উদ্যম আছে। তো ওনার এটাই আপত্তি যে ও কেন এতটা তাড়াতাড়ি স্টেবল হয়ে গেল। তুমি যে পরিশ্রম করে কষ্ট করে নিজেকে দাঁড় করালে সেটা উনি দেখলেন না। ওনার দৃষ্টি যে আমি তো কিছু করতে পারলাম না, তাহলে ও এত স্টেবল কী করে হয়ে গেল, ও কী করে কুইন অফ পেন্টিকলসের জায়গায়, সরি কিং অফ পেন্টিকলসের জায়গায় এসে গেল, ও কী করে এত স্টেবিলিটি এইটুকু বয়সে পেয়ে গেল, আমি তো বই পেলাম না, তাহলে ও কী করে এত স্টেবিলিটি পাচ্ছে, ও কী করে নিজের জীবনকে স্টেবল বানাচ্ছে, কী করে আর্থিক উন্নতি হচ্ছে ওর জীবনে, আমার জীবনে কেন হচ্ছে না, ওর সেখানেই আপত্তি। আচ্ছা, তোমাদের হয়তো বডি ফিটনেস রয়েছে, তোমরা হয়তো খুব উদ্যমী, খুব অ্যাক্টিভ একজন মানুষ, সবসময় খুব উদ্যমের সাথে কাজ করো, সাহসিকতার সাথে কাজ করো, রিস্ক নাও, বাট তোমরা জিতেও যাও, রিস্ক নিয়ে তোমরা মুখ থুবড়ে পড়ো না। ওনার সেখানে আপত্তি, অ্যাকচুয়ালি উনি তো কিছু করছেন না। আমাদের দেখবে বলে না, নিষ্কর্ম মস্তিষ্ক শয়তানের বাসা, একটা কথা আছে, তাই সবসময় কর্মের মধ্যে থাকতে হয়। তুমি যখনই কর্ম ছাড়া থাকবে তোমার মস্তিষ্কটা অলস মস্তিষ্ক হয়ে যাবে, এবং অলস মস্তিষ্ক মানেই সেখানে শয়তান এসে বাসা করবে। তো এই মানুষটিরও তাই হয়েছে, উনি শুধু বসে বসে ভাবেন, এবং ওই ভাবার জন্য ওনার মস্তিষ্ক এতটাই খালি যে সেখানে এই সমস্ত কুবুদ্ধিগুলো এসে জড়ো হচ্ছে। তো উনি এটাই ভাবেন যে ওর কী করে এত ভালো বডি ফিটনেস, ওর কী করে জীবনে এত উদ্যম, এত আনন্দ, ও কী করে সব ব্যাপারে এত সফল হয়, ও যেটাই শুরু করে সেটাতেই কী করে সাকসেস পায়, আমি কেন পাই না। তো এটাতেই তার আপত্তি, এবং সেই জন্য তোমাদের দিকে কিন্তু সে একটা জেলাস মেন্টালিটি বা শত্রু ভাবাপন্ন একটা মেন্টালিটি কিন্তু সেন্ড করে, একটা ভাইবস কিন্তু তোমার দিকে সে সেন্ড করে। ওকে, আচ্ছা, 3 অফ কাপস, এই এনার্জিটি তোমাদের দিকে কেন, তোমাদের প্রতি কেন শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে। এসছে এমপ্রেস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস। যারা এই রিডিংটা পুরোটাই বদলে গেল এই 3 অফ কাপসের এনার্জিটা, তবে হ্যাঁ আমি যাদের কথা বলেছিলাম তাদের ক্ষেত্রেও সেটাও আমি বলবো, বাট এখানে আমার নেক্সট কার্ডে আমার যেটা চ্যানেল হচ্ছে এটা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, ইয়েস এই রিডিংটা তাদের, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যে দেখছো, তুমি হয়তো রয়েছো এক্সট্রা ম্যারিটালে। তো তুমি যার সাথে এক্সট্রা ম্যারিটালে আছো তার হাজব্যান্ড বা ওয়াইফ, তার হাজব্যান্ড বা তার ওয়াইফ তোমার প্রতি, ওয়াইফ হওয়ার সম্ভাবনা বেশি, তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে। 3 অফ কাপস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে ডিনোট করে। এই দুটো রেড, এরা হাজব্যান্ড ওয়াইফ, এবং এটি ওই হোয়াইট ড্রেস, এটা কিন্তু আলাদা একজন মানুষ যা এদের মধ্যে যার কানেকশন শুরু হয়েছে। তো এখানে এমপ্রেস মানে মা বা একজন বিবাহিতা একজন মহিলা। তো তিনি এখানে, যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, তো এখানে যার সাথে আছো তার হাজব্যান্ড বা তার ওয়াইফ, এখানে ওয়াইফ হওয়ার সম্ভাবনা বেশি, তিনি তোমাদের প্রতি কিন্তু মারাত্মক লেভেলের খারাপ চিন্তাধারা বা ক্ষয়ক্ষতি করার চিন্তাধারা তিনি রাখেন।
তিনি প্ল্যানিং কিন্তু করছেন, এখানে কিন্তু প্ল্যানিং প্লটিং করছেন, তিনি কিন্তু চুপ করে বসে নেই। হ্যাঁ, যারা এক্সট্রা ম্যারিটালে আছো, এটা কিন্তু শুধুই তোমাদের মেসেজ। তিনি কিন্তু চুপ করে বসে নেই, তার হাজব্যান্ড বা ওয়াইফ তিনি কিন্তু প্ল্যানিং প্লটিং করছেন যে এইবার কোনভাবে তোমাদের দিকে উনি একটা প্ল্যানিং প্লটিং তার চলছে, যে তিনি এবার আগামী দিনে তোমাদের সাথে কি করতে পারেন, কি করা উচিত বা কি করা যায়, এটা কিন্তু তিনি প্ল্যানিং করছেন। এটা যারা এক্সট্রা ম্যারিটালে আছো। এবং আমি যেগুলো বলেছিলাম সেটাও হতে পারে, যেটা আমি বলেছিলাম যে কোনো ভাতৃ, ভগিনী, ননদ, ভাগ্নি, ভাইঝি, ভাইপো, এই যে এনার্জিটা এখান থেকে এসেছিল এটাও আছে। তারা কেন জানো, তারা কেন তোমার প্রতি জেলাস ফিল করে, বা কোনো ফ্রেন্ড সার্কেল, এখানে ফ্রেন্ড সার্কেলও এসেছিলো এই এনার্জি থেকে, তারা এই কারণে তোমার প্রতি জেলাস ফিল করে, কেন কি তুমি নিজেকে ভীষণ গ্রো করছো, তুমি দিনে দিনে নিজেকে ভীষণ গ্রো করছো, তুমি এমপ্রেসের এনার্জিতে চলে আসছো, তুমি এবার রিসিভিং মুডে চলে আসছো। এতদিন হয়তো তুমি প্রচুর দিতে দিতে খুব গিভার ছিলে, এখন তুমি শুধু রিসিভার হয়ে গেছো, মানে শুধু রিসিভ করতে শিখে গেছো। সেরকমই মেন্টালিটি নিজের মধ্যে রাখো, সেরকমই ভাইব্রেশনে থাকো, এবং প্রচুর মানুষ তোমাকে মানে তোমাকে তারা প্রোভাইডও করছে, তোমার খুব সুখী জীবন, তাদের মনে হয় তুমি খুব সুখী, খুব সমৃদ্ধির মধ্যে তুমি আছো, খুব সুখী, খুব অলসতার মধ্যে দিয়ে থাকলেও তুমি জীবনে খুব কম কষ্টে তুমি জীবনে অনেক কিছু পেয়ে গেছো, তুমি কোনো কষ্টই করনি। মানে এটা তাদের মানসিকতা, এটা সত্যি কি মিথ্যে সেটা আলাদা। তাদের মনে হয় যে তুমি ভীষণ আরামে আছো, সুখে আছো, শান্তিতে আছো, তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ, এবং ওদের মনে হয় যে তোমরা এগোতেও পারবে, তোমাদের মধ্যে সে ক্ষমতা আছে, এগোতে পারবে, কিন্তু সেটাই তাদের জেলাসির কারণ। তোমাদের বৃদ্ধি, তোমাদের সৌভাগ্য, তোমাদের সমৃদ্ধি, এটাই তাদের জেলাসির কারণ। ওকে, তো এই দুটো মেসেজই এই এনার্জিটা থেকে এলো। আচ্ছা, সর্বশেষ যে এনার্জিটা 7 অফ ওয়ান্ডস, এই এনার্জিটা তোমাদের প্রতি কেন শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে? আচ্ছা, এই এনার্জিটি তোমাকে কন্ট্রোল করতে চায়। ক্লিয়ার? এই এনার্জিটা যে শুধু আমি আমি আর আমি 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 করে, নিজের জন্য সবসময় স্ট্যান্ড নেয়, নিজেকে প্রায়োরিটি দেয়, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে প্রায়োরিটি দেয়, অপর কেউ তার জন্য যদি প্রবলেমও থাকে সেটা তার কোনো ভ্রুক্ষেপ নেই, তার নিজের ভালো থাকাটা তার কাছে ইম্পর্টেন্ট। তো এই মানুষটা কেন তোমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রাখছে? কেন কি এই মানুষটার উদ্দেশ্য তোমাকে কন্ট্রোল করা, তোমাকে কন্ট্রোল করে, তোমাকে ইউজ করে এনার নিজের কিছু স্বার্থ সিদ্ধির ব্যাপার রয়েছে। ইনি নিজের সৌভাগ্যকে আনতে চান তোমার হাত দিয়ে, ইনি তোমাকে ইউজ করে, তোমাকে ম্যানুপুলেট করে, তোমাকে কন্ট্রোল করে নিজের সৌভাগ্য আনতে চান, নিজেকে হ্যাপি করতে চান, নিজের সৌভাগ্যকে আনতে চান, তোমাকে ইউজ করে, তোমার উপরে প্রেশারটা চাপিয়ে দিয়ে নিজে সুখী হতে চান, আর সেজন্য তিনি প্রচণ্ড ম্যানুপুলেট করেন তোমাকে। তো এই এনার্জিটা কিন্তু খুব মিষ্টি মুখেও কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারে, যেটাতে তোমাদেরকে এমনভাবে কথা বললো, ম্যানুপুলেট এইভাবে মানে বেসিক্যালি হয়ে থাকে। এসে সে এই কথাটা বলে না যে তুমি এ কথাটা ভুল বলছো, এটা ঠিক কথা। এটা যারা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ তারাই বলবে যে না তুমি এই কথাটা ঠিক বললে না, এটা ঠিক নয়, এটা ঠিক, যারা স্ট্রেট ফরওয়ার্ড। আর যারা ম্যানুপুলেট করবে তারা এই কথাটাকে ঠিক অন্যভাবে বলবে, যে তুমি যেটা বলছো তোমার কথাটা ঠিক, তোমার কথাটা অনেকটাই ঠিক, তোমার বিষয়বস্তুটা তোমার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক, কিন্তু এটা না ওভাবে করলেও ভালো হতো জানো, এভাবে করলে যদি ওইভাবে করলে এই জিনিসগুলো কিন্তু আমাদের হেল্প হতে পারতো। এবার দেখো তুমি কি করবে, তুমি কি এটা নেবে নাকি ওইগুলো করবে? করতেও পারো, আবার তোমার ডিসিশনটাও আমার তো মনে হয় সঠিকই আছে, এবার দেখো কি করবে। তখন একটা মানুষ ম্যানুপুলেট হয়ে যায়, তখন মানুষ ভাবে যে না অপোজিট মানুষটা তো ঠিকই বলছে, হয়তো এটা করলে আমি বেশি লাভবান হব, তখন কিন্তু সে ওই দিকে পা বাড়ায়।
এবং ওই দিকেই থাকে তার স্বার্থ সিদ্ধি, যে মানুষটি ম্যানিপুলেট করছে। তো ভীষণ সাবধান বন্ধুরা এই রকম ম্যানিপুলেটিং ব্যক্তিদের থেকে। এরা বেশিরভাগ কথাই কিন্তু মিষ্টি মুখে বলে, সামনে দেখাবে এরা তোমাকে সাপোর্টই করছে, কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে সাপোর্ট করছে, তোমাকে নয়। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, পারিবারিক কেউ হতে পারে। তো এটাই উদ্দেশ্য, সে তোমার প্রতি শত্রু ভাবাপন্নই মনোভাব রাখে। কেন কি, এটাই তো শত্রুতা। আমি কারোকে ম্যানিপুলেট করে আমার কাজগুলো হাসিল করে নিচ্ছি, তো সেটা তো ম্যানিপুলেটিংই তাই বোঝায়, তাই না? তো সেটা শত্রু ভাবাপন্নই মনোভাব বোঝায়। তো এই চারটে এনার্জি এইভাবে এই কারণে তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে। এবার আমি দেখে নেব যে এই তিনটে এনার্জি তোমাদের কি কোনো ক্ষতি করতে পারে। শত্রু ভাবাপন্ন মনোভাব তো রাখছে, আমি দেখে নিয়েছি, কারণ দেখে নিয়েছি। ইনি কি তোমাদের কোনো ক্ষতি আদৌ করতে পারবেন? কিং অফ কাপসের এনার্জি কি কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে আমার ভিউয়ার্সদের? কিং অফ কাপসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের ক্ষতি করতে পারবে? কিং অফ কাপসের এনার্জিটি কি আমার ভিউয়ার্সদের ক্ষতি করতে পারবে? কিং অফ কাপসের এনার্জিটি কি আমার ভিউয়ার্সদের ক্ষতি করতে পারবে? এক মিনিট। এই কার্ডটা জাম্প করে পড়েছে, তো অবশ্যই আমি এই কার্ডটা নিয়েই নেব, এটারই কার্ড। ওকে, থ্যাংক ইউ। কিং অফ কাপসের এনার্জিটি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে এই এনার্জিটি? আচ্ছা, টু অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? টু অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? টু অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? টু অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? থ্রি অফ কাপসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? থ্রি অফ কাপসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি কি আমার ভিউয়ার্সদের কোনো ক্ষতি করতে পারবে? সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি আমার ভিউয়ার্সদের কি কোনো ক্ষতি করতে পারবে? থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, বলেছিলাম না এই লাস্টের এনার্জিটা যারা ম্যানিপুলেট করছে, ডমিনেট করে নিজের স্বার্থসিদ্ধি, তারা ফ্যামিলি হতে পারে। দেখো, থ্রি অফ পেন্টিকলস, ইনি তোমার ফ্যামিলির কোনো মানুষ, তোমার পরিবারের কোনো মানুষ হতে পারে, যিনি স্টেবিলিটি চান। অ্যাকচুয়ালি তিনি স্টেবিলিটি চান তোমার হাত ধরে। তুমি স্টেবল হও, তুমি আমাকে প্রোভাইড করো, এটাই এনার একমাত্র আশা, যে তুমি নিজেকে গঠিত করো, তুমি নিজেকে স্টেবল করো আর্থিক দিক থেকে, এবং আমাকে প্রোভাইড করে যাও, আমাকে হ্যাপি করো, এটাই তার আশা। এবং আগামী দিনেও উনি এটাই করছেন, আগামী দিনেও উনি এটাই করছেন। যদি না তুমি বাউন্ডারি সেট করো, তুমি যদি বাউন্ডারি সেট করতে না পারো, তাহলে আগামী দিনে উনি এগুলোই চালিয়ে যাবেন। উনি নিজেকে স্টেবল করে যাবেন তোমার হাত ধরে। হ্যাঁ, সামনে উনি মুখোশ পরে আছেন, সামনে উনি এমন প্রিটেন্ড করছেন যেন উনি তোমার ভীষণ প্রিয়, বা উনি তোমার জন্য ভীষণ মঙ্গলজনক একজন মানুষ। উনি এমনভাবে তোমার সামনে প্রিটেন্ড করছেন যে উনি শো আপ করেন যে আমি তোমার জন্য অনেক করি, আমি তোমার পরিবারকে মাথায় করে রেখে দিয়েছি, আমি তোমার পরিবারকে তোমার পরিবারের সব কিছু আমার হাতে, আমি সব কিছু মেনটেন করছি। আমাকে খুশি না রাখলে তোমার পরিবার ভেসে যাবে, আমাকে সুস্থ না রাখলে তোমার পরিবার ভেসে যাবে। এরকম কিছু একটা
প্ল্যানিং কিন্তু ম্যানিপুলেট করার কিছু ভাষা এনার মধ্যে রয়েছে, যেটা উনি ইনডাইরেক্টলি বলেন, উনি ডাইরেক্টলি কিন্তু বলেন না, ভেবে দেখো একবার। তো এরকম একটা এনার্জি ইনি প্রিটেন্ড করেন, ইনি শো আপ করেন, নিজেকে খুব মানে গুরুত্বপূর্ণ মানুষ তোমার সামনে প্রতিপন্ন করার চেষ্টা করেন, যাতে তুমি তাকে কন্টিনিউ প্রোভাইড করে যাও। তোমার হয়তো মনে হতে পারে যে এই মানুষটি যদি না থাকে আমার কি হবে, এমনই তোমার জীবনে উনি আধিপত্য বিস্তার করে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি ওনার স্বার্থই সিদ্ধি করছেন, যেটা তুমি বুঝতেও পারছো না। তো বন্ধুরা, সাবধান হয়ে যাও এবং বাউন্ডারি সেট করতে শেখো। ওকে, সরল হও, কিন্তু বোকা হবে কেন? এই কথাটাকে একটু ভেবে দেখো। সরল হওয়া ভালো, কিন্তু বোকা কেন হবে? কেউ তোমাকে ইউজ করবে, ম্যানিপুলেট করবে, আর তুমি তার সেই স্বার্থটা সিদ্ধি কেন হতে দেবে? কেন কেউ মনে মনে ভেবে আনন্দ পাবে যে আমি ওকে বেশ বোকা বানালাম? সেই সুযোগটা কাউকে জীবনে দিও না বন্ধুরা। ওকে, আচ্ছা, 2 অফ ওয়ান্ডসের এনার্জি, এই এনার্জিটা কিন্তু তোমার সত্যিই ক্ষতি করতে পারে। যিনি ভাবেন অনেক কিছুই, করেন না কিছুই, কিন্তু তিনি কিন্তু তোমার এমন কোনো ক্ষতি করে দিতে পারে, তোমার প্রিয় মানুষটিকে তোমার সম্বন্ধে এমন কিছু কথা বলে দিল যে তুমি জীবনে একা হয়ে গেলে। এটা কিন্তু করতে পারে উনি। তোমার সম্পর্কে, তোমার রিলেশনের মধ্যে এমন কিছু করে দিল যেখান থেকে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তোমরা কেউ তোমার কানে এমন বিষ ঢাললো বা তার কানে এমন বিষ ঢাললো যে তোমরা কেউ আর একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য বা অ্যাকশন নেওয়া বন্ধ করে দিলে, তোমরা সম্পর্কটাকে সারেন্ডার করে দিলে। এখানে দেখতে পাচ্ছি ইনি তোমার কোনো ক্ষতি করতে পারেন কি না। ইয়েস, ইনি তোমাকে শারীরিক মানসিক প্রেশার দিয়ে শারীরিকভাবে অসুস্থ করতে পারেন। ইনি তোমার জীবন থেকে কিছু কেড়ে নিতে পারেন, ইনি তোমাকে একা করে দিতে পারেন। অর্থনৈতিক দিক থেকে ইনি যদি তোমার থেকে প্রচুর অর্থ নিয়ে থাকেন, তাহলে ইনি সেই অর্থ কিন্তু ফেরত দেবেন না, সেই অর্থ কিন্তু তোমার লস হতে পারে। হ্যাঁ, তো এরকম কিছু ক্ষতি কিন্তু ইনি তোমার করতে পারেন, বা এমন কিছু তোমাকে খাইয়ে দিল যাতে তুমি অসুস্থ হয়ে পড়লে, সেরকমটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, তো এইরকম মানুষ যদি তোমার থেকে অর্থ চায়, তাহলে অর্থ দেবে না, সেই অর্থ লস হতে পারে। ওকে, তো এই ক্ষতি তিনি অবশ্যই করতে পারেন। এবার দেখব কিং অফ কাপসের যে এনার্জিটা, এই এনার্জিটা তোমার কি ক্ষতি করতে পারে। দেখো, এই মানুষটি ক্ষতি তো তোমার করার চেষ্টা করবে, ইনিও তোমাকে একা করে দেওয়ার কোনো প্ল্যান করছেন, যে ও একদম একা হয়ে যাক। হয়তো তোমার সম্বন্ধে সবার কাছে এমনভাবে রটনা করছেন, এমন কিছু করছেন যাতে তুমি একঘরে হয়ে যাও, তোমাকে কেউ আর গুরুত্ব না দেয়, বা তোমাকে ভুল বোঝে মানুষ, এরকম কিছু প্ল্যানিং ওনার থাকতে পারে। তোমার অর্থনৈতিক, তোমার সমৃদ্ধির দিকে ওনার হয়তো নজর আছে, কিন্তু উনি কিন্তু কিছু করতে পারবেন না। কেন কি? হারমিট মানে তোমরা ভীষণ ওয়াইজ, তোমরা কিন্তু জ্ঞানী, তোমাদের মধ্যে জ্ঞান আছে। আর এই যে উনি তোমাদের সাথে এইসবগুলো করবেন, এটাতে ওনার মনে হবে যে উনি খুব হ্যাপি হয়ে যাচ্ছেন। উনি ভাববেন যে আব্বা আমি ওকে একা করে দিতে পারলাম, কিন্তু ওই একাকিত্ব তোমাকে অনেক জ্ঞানী, আরও জ্ঞানী করে তুলবে, আরও জ্ঞানী করে তুলবে। ওনার এই ট্রিগারগুলো, ওনার এই প্রবলেম ক্রিয়েটগুলো তোমাকে অনেক বেশি শিক্ষায় শিক্ষিত করে তুলবে। তুমি অনেক বেশি জ্ঞানের আলোতে আলোকিত হয়ে উঠবে এবং তুমি নিজেকে ফ্রি করেও নিতে পারবে। ইনি তোমার খুব একটা কিছু ক্ষতি করতে পারবে না, তুমি সেখান থেকে নিজেকে ফ্রি করে নিতে পারবে। ওকে, আচ্ছা, লাস্ট এই এনার্জিটা 3 অফ কাপসের এনার্জিটা, যেটা আমি বলেছিলাম যে এক্সট্রা ম্যারিটাল বা ভাতৃভগিনী যে এনার্জি আমি বলেছিলাম যে সে ক্ষতি করতে পারে। তো সে কী ক্ষতি করতে পারে? ইয়েস, যদি এটা এক্সট্রা ম্যারিটাল হয়, তাহলে সে তোমাদের ভালোবাসা নষ্ট করার চেষ্টা করতে পারে। তোমাদের যে দুজনের প্রতি দুজনের যে অসম্ভব টান বা একটা খুব ভালো বন্ডিং, সেটা কিন্তু উনি নষ্ট করার চেষ্টা করতে পারেন। এখানে তুমি যার সাথে আছো তার হাজব্যান্ড বা ওয়াইফ, ভালো করে বুঝবে, বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে। এক্সট্রা ম্যারিটাল মানে তুমিও বিবাহিত, সেও বিবাহিত, রাইট? তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সেও হতে পারে, বা তার হাজব্যান্ড বা ওয়াইফ সেও হতে পারে। সে কিন্তু অপেক্ষা করছে সঠিক সময়ে। হ্যাঁ,
সঠিক সময় বা অনেক দিন ধরে হয়তো তিনি তোমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য কিছু ইনভেস্ট করেই চলেছেন। তোমাদের সবার অলক্ষ্যে তোমরা হয়তো বুঝতেই পারছো না যে তোমাদের সম্পর্কটা দিনে দিনে দূরত্ব কেন এসে যাচ্ছে। এই কারণেই আসছে, কেন তোমাদের উনি কিছু ইনভেস্ট করেই যাচ্ছেন। আমি একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 7 of Pentacles, please clarify 7 of Pentacles, please clarify 7 of Pentacles, 7 of Pentacles। উনি তোমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য বহুদিন ধরে খুব স্লো প্রসেসে তোমাদের সামনে আসবে না, খুব স্লো কিছু প্রসেসে উনি এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিছু তো ইনভেস্ট করছেন। তার কথা হতে পারে, তার যা কিছু, তিনি হয়তো কিছু ম্যানিফেস্ট করছেন, কিছু তো করছেন, বা কাউকে অর্থ দিয়ে কিছু করাচ্ছেন, কোনো স্পেল করা বা কিছু, সেটাও কিন্তু অসম্ভব নয়। তো তোমাদের সুন্দর সম্পর্কটা উনি নষ্ট করার চেষ্টা কিন্তু করতেই পারেন, এবং তোমরা সাবধান না হলে তিনি সেটা করবেনও। তুমি হয়তো ভাবছো যে তোমার থেকে তোমার মানুষটি কেন দূরে সরে যাচ্ছে, কারণ মাঝখানে তিনি আছেন, তিনি এমন কিছু করছেন যার জন্য তোমাদের মধ্যে দূরত্বটা আসছে বন্ধুরা, যেটা তোমরা বুঝতেও পারছো না। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে এই রিডিংটাতে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।